প্রথম তো স্যার আমি যে মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের আমি বিশেষভাবে ধন্যবাদ। তাইনের কাজে আজকে আমি এই জায়গাটা আমি ফিরে পাইছি। আর আমার কাছের এসপি স্যারের কাছেও আমি অনেক ধন্যবাদ করি। নমস্কার, ডেইলি নিউজলাইন চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি অনামিকা। মুখ্যমন্ত্রীর বরাক সফরকালে ভূমাফিয়াদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে নালিশ জানানোর 24 ঘন্টার ভিতর জমি ফিরিয়ে পেলেন শিলচর কনকপুরের এক মহিলা। উল্লেখ্য, দীর্ঘদিন থেকে শিলচর কনকপুর শরৎপল্লীতে এক মহিলার ক্রয় করা জমি দুই ভূমাফিয়া তাদের গুন্ডাবাহিনীকে নিয়ে জবরদখল করার চেষ্টা চালাচ্ছিল। তাই নিজ সন্তানকে নিয়ে ভিটেহারা হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন ওই মহিলা। ঘটনাটি পুলিশ প্রশাসনকে জানিয়েও উপযুক্ত বিচার পাননি মহিলা। শুক্রবার মুখ্যমন্ত্রী শিলচর মেডিকেল কলেজে এলে মুখ্যমন্ত্রীকে ভূমাফিয়াদের বিরুদ্ধে নালিশ জানিয়েছিলেন ওই মহিলা। তখন মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে পুলিশ সুপার নুমাল মাহাতোকে নির্দেশ দিয়েছিলেন অতি সত্বর যাতে এই সমস্যার সমাধান করা হয়। সেই অনুযায়ী পুলিশ সুপার নুমাল মাহাতো সোমবার মহিলার দখলকৃত জমিতে উপস্থিত হয়ে মাফিয়াদের কাছ থেকে জমি উদ্ধার করে মহিলাকে সমঝে দেন। বিস্তারিত দেখতে থাকুন ডেইলি নিউজলাইনের ক্যামেরায়। প্রথম তো স্যার আমি যে মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের আমি বিশেষভাবে ধন্যবাদ। তাইনের কাজে আজকে আমি এই জায়গাটা আমি ফিরে পাইছি। আর আমার কাছের এসপি স্যারের কাছেও আমি অনেক ধন্যবাদ করি। আর আমার পুলিশ প্রশাসনকে অনেকভাবে ধন্যবাদ। সবার সাহায্যে এবং আশীর্বাদে আমি আজকে জায়গাটা পাইছি। আমার অনেক আনন্দিত হয়েছি। স্যারের সিএম স্যারের আজকে একটু আমি জায়গাটা হয়েছে অনেক আনন্দিত। কি হয়েছিল আপনার সঙ্গে? আমার তো 2008-এ আমার মা এই জায়গাটা কিনছিল। তো 2022 ইংরাজিতে তাই না আমার স্বামীজির কাছে জায়গাটা বিক্রি করছিল। তখন এই জায়গাটা গাঁথা জায়গা আছে। তারপরে আমরা এখানে মাটি গড়াইছি, রাস্তাও ডোনেশন দিয়ে আস্তে আস্তে বানানো হয়েছে। তারপরে গত 2 মাস আগে আমার জায়গাটার মধ্যে অন্য মানুষেরা আইয়া আমার জায়গাটা রাত্রেবেলা বেড়ারা ভাঙ্গিয়া ঘর ভাঙ্গিয়ে রয়েছে। পরের দিন আমি রাঙ্গিহারি থানাতে তারপরে গেছিলাম। তারপরে আমি ডিসি স্যারের সাথেও দেখা করছিলাম, এডিসি ম্যাডামের সাথেও দেখা করছিলাম। যাওয়ার পরে আমার তো কোনো ধরনের কোনো সাহায্য না পাই আমি অসহায় হয়ে আমি সিএম স্যারের কাছে গেছি। যাওয়ার পরে সিএম স্যারের সঙ্গে সঙ্গেই আমার কাছারের এসপি স্যারের কাছে আমার পিটিশনটা আমি লিখিতভাবে দিয়েছিলাম। ওইটা স্যারের কাছে দিছো এবং আমি কোশ্চেন 24 ঘন্টার ভিতরে এটা অ্যাকশন নেওয়া যেটা যেভাবেই স্যারে কোশ্চেন এইভাবেই আমার 24 ঘন্টার ভিতরেই আমার অ্যাকশনটা হয়েছে। আমি অনেক খুশি। এখন এসপি স্যারের গত দিনে এখানে আইয়া ভেরিফিকেশন করছে। এই আমার সার্কেল অফিসারও আইছিল, সেটেলমেন্ট অফিসারও আইছিল। ইয়া ভেরিফিকেশন করার পরে সব কিছু দেখছেন যে আমরা এখানে সঠিক জায়গা আছে। যে পাইটে দখল করছিল তারা ভুলবশত দখল করছিল, তারা এখানে জায়গা নাই, তারা না বুঝা করছে। তো তারার যে সঠিক জায়গাটা তারারও পাইয়া দিছে এবং আমার জায়গাটাও স্যারে আমার পাইয়া দিছে। তার লেগে আমি অনেকভাবে তারা দিচ্ছে। আপনি তো কইলাম মাফিয়া নিছে গিয়া, তখন তো আমি তো জানি না, কারণ তারা তো জায়গা আসছিল না, অরিজিনালি তারা জায়গা নাই। জায়গা না থাকলে তারা যে বিক্রি করছে তাই তো একজন দালালি মানুষ, অরিজিনালি তাই দালাল যে মানুষটা বিক্রি করছে তাই না জায়গা নাই, তাই অযথা আমার জায়গাটা বিক্রি করছেন তারা এটা দেখাই। তবে স্যার তারা এটা তদন্ত করছেন করে দেখছেন তাই না জায়গা নাই, তারা আমার জায়গাটা দেখায় তারা বিক্রি করছেন। আর যে মানুষ আইয়া বড় আইয়া বইছে তারাও অজানাইভাবে আমার জায়গাটা আইয়া বইছে, তারাও জানে না, তারা ভাবছে এটা তারা জায়গা ভাবিয়ে আমার জায়গাটা আইয়া বইছে। তখন স্যারের তদন্ত নিয়ে দেখছেন যে তারা এখানে জায়গা নাই করিয়া তারারে এই যে দালাল মানুষ আসছিল তারা থেকে জায়গা বার করে তারা দিয়ে আছে। আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন। নতুন ভিউয়ার্স হলে আমাদের চ্যানেলটি চট করে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি নিউজলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ।